রাজধানীতে বৃহস্পতিবারও দেখা যায়নি পুলিশ সদস্যদের। জীবনের নিরাপত্তা সহ ১১ দফা দাবিতে এখনও কর্মবিরতি পালন করছেন অধস্তন পুলিশ কর্মকর্তারা। তবে পুলিশ হেডকোয়ার্টার থেকে জানানো হয় কর্মস্থলে ফিরেছেন পুলিশ সদস্যরা। এদিকে ৫ আগস্ট রাজধানীতে ভেঙে ফেলা হয় অনেক ভাস্কর্য, আগুন দেয়া হয় বিভিন্ন থানা ও স্থাপনায়। এমন অবস্থায় রাজধানীতে নিরাপত্তা বাড়িয়েছে সেনাবাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দেশ জুড়ে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়, এরপর থেকেই পুলিশ শূন্য রাজধানী। পুলিশের একটা বড় অংশ ১১ দফা দাবি জানিয়ে এখনো পালন করছে কর্মবিরতি। আজকে আমাদের লাশগুলো রাস্তা পড়ে রয়েছে, খুব টাকা আমাদের লাশগুলোর বিরুদ্ধে মামলা হচ্ছে না, এটা বিচার হবে না। আমার কথা হচ্ছে যদি পুলিশেরা ছাত্র জনতাকে হত্যা করছে তাদেরকে বিচারের আওতায় আনেন, আবার পুলিশকে হত্যা করছে তাদেরও বিচারের আওতায় আনেন। আপনারা বক্তব্য দেন যে পুলিশের লাশ আর একটা সাধারণ লাশ, ছাত্র লাশ, এই লাশের ভিতরে পার্থক্য কি? তারপর আপনারা সেই পার্থক্য খোঁজেন। আমরা আইজিপি স্যারের কাছে ১১ দফা দাবি নিয়ে আমরা উত্থাপন করেছি। উনি নতুন দায়িত্ব পাইছে, উনি কি বলবো? উনি বলছে ঠিক আছে আপনার দাবি আমি দেখবো। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এমন অবস্থায় থানা, ডিএমপি হেডকোয়ার্টার, পুলিশ সদর দফতর, রাজারবাগ ও ডিবিতে নিরাপত্তা দিতে দেখা যায় সেনাবাহিনীকে। তবে কোথাও কোথাও কিছু পুলিশ সদস্য সিভিলে আসলেও দেখা যায়নি ঊর্ধ্বতন কাউকেই। নির্দেশনা অনুসারে আমাদের লোক আসতেছে। অন্যদিকে পুলিশ শূন্য রাজধানীবাসী রাত কাটছে ডাকাত আতঙ্কে। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড মোহাম্মদপুর, ধানমন্ডি, মহাখালী, হাজারীবাগ সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৫১টি অস্ত্র এবং ১৩,৮৭০ রাউন্ড অ্যামিউনিশন উদ্ধার করেছে। বিভিন্ন জায়গায় যে আমরা যখনই লুট পাটের খবর পাচ্ছি, মসজিদ, মন্দির অথবা বিভিন্ন বাসা বাড়িতে, আমরা যখনই যেখানে যে খবর পাচ্ছি তখনই আমরা সেখানে গিয়ে আমাদের উপস্থিতির মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি। এদিকে গেল ৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার এইসব ভাস্কর্য ছাড়াও ভেঙে ফেলা হয়েছে রাজধানীর বেশিরভাগ ভাস্কর্য। আগুন দেওয়া হয়েছে থানাসহ বিভিন্ন স্থাপনায়। এমন পরিস্থিতিতে রাজধানী সহ সারা দেশে বাড়ানো হয়েছে সেনা টহল। রাজধানীর যেসব থানায় আগুন দেওয়া হয়েছে সেসব থানায় পুড়ে গেছে কাগজপত্র সহ দরকারি অনেক জিনিসপত্র। আর জীবনের নিরাপত্তা চেয়ে ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন অধীনস্থ পুলিশ কর্মকর্তারা। রাজধানী কোথাও দেখা যাচ্ছে না পুলিশ সদস্যদের, আর এই সুযোগে একদল দুর্বৃত্ত করছে ডাকাতি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।